শরীফ ওসমান হাদি। এই যুবককে তোমরা, এই যুবককে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা ৮ আসনের এমপি হইতে। রব্বে কারীম তার তিনটা প্রয়োজনে, তিনটা কারণে। তার কলিজায় ঈমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। কয়টা ছিল বলেন? কয়টা? কি কি ছিল? ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন, ঈমান, কোরআন, দেশপ্রেম। ঈমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল? ঈমান ছাড়া না ঈমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ঈমানের সাথে যদি কোরআনও থাকে, আর ঈমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আজ ঈমান ছাড়া, কোরআন ছাড়া এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। ওযু ছাড়াই জানাজা পড়ে, ওযু ছাড়াই কি পড়ে বলেন? ওযু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, ওযু ছাড়াই হয়। কি 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে দুজন আজনবীর জন্য, দুজন আজনবী, আল্লামা হযরত নানুপুর রহমতের জন্য কাঁদছি, হয়তো হাফিজের জন্য কাঁদছি রাহমাহুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদছি, আহমদ শফির জন্য কাঁদছি, নুরাদ বাবু নগরের জন্য কাঁদছি। স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ মানুষের জন্য, দুজনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। এখনো যদি কেউ ঈমানওয়ালা হয়, দেশপ্রেমওয়ালা হয়, আমরা ওকে, আমরা তাকে বলবো আসেন। কিন্তু কলিজায় কি লাগবে? ঈমান। আর কি লাগবে? কলিজায় দেশপ্রেম লাগবে। তাহলে কলিজায় ঈমান আর কলিজায় দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে। মানুষ তাকে কি করবে? শরীফ ওসমান হাদি কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। আর না, এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে। 15 কোটি, আমি তো জানাজা দিতে পারি না, কাঁদছি। শুধু একদিন কাঁদি নেই, 1 সপ্তাহ কাঁদছি। অথচ আমার দুর্ভাগ্য জানা সৌভাগ্য বলবো, ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হইতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলে। জুমার নামাজ কি জামাতে নিয়ে পড়ে না ঘরে পড়ে? কি হয়? তাইলে বোঝা গেছে, কেউ যদি মনে করে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবা, আবার ফিরে আসবা, রব বলেন না 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 না, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি আছি। কি বলে কোরআন? কোরআন কি বলে? কোরআন কি বলে? পড়েন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। বলেন বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াহসিবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কোনো ক্ষমতাধর নাই? সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই? সে কি মনে করে তার উপরে কাদির কেউ নাই? সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই? আমি কাদের, আমি কাদির, আমি মুক্তাদের, আমি কবি। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, হ্যাঁ, যদি আমার সুযোগ থাকতো আমি এই আয়াত ফজর পর্যন্ত পড়তাম। কলিজায় কথা বসান, আমার উপরে একজন কুদরতওয়ালা আছে। আমি যে ফজর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে জোহর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে আসর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মাগরিব পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে দোকান বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে অফিস বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মিটিং বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। এজন্য আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোন মিটিং এ যেন আপনাদের জামাত ছুটে না যায়। নেতারা ঠিক জোরে কয় না, নেতারা বলেছে, নেতারা জোরে ঠিক কয় না। কি বলছি বলে না, জামাত তরফ হতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন। কি বলছি কি বলছি কি বলছি কইছি কি এটা কই? জোরে বলেন। আমি কিছুটা একজনকে কইছি, এক নেতারে কইছি। আমি তো সারা বাংলাদেশের সবাই, শুধু বাংলাদেশকে বলছি না, ভাষা বলছি না, এটা সবাইকে বলছি। কেউ নিজেকে নিয়ে না, যদি মনে হয় আমার দেখে কইছি। কি আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোমার এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার জোহরের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। অতএব মালের দম, মালের বড়াই আমার সাথে হবে না। বলে কি, তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কি বলছে বলেন বলেন বলেন, কি বলছে? তোমার মালের বড়াই কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তাক 5 আগস্ট যাওয়ার সময় শেষ বেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজীব। 5 আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি, তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি কইছে এমনি কর। যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেহেতু এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে, আমি তো আমার পড়া ছিল। আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি তো হইছে। কি ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, 2-4টা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কই, জি আস্তে। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না।